চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে না দেওয়ার দাবিতে চলমান আন্দোলন ক্রমশ জোরালো হচ্ছে। এ নিয়ে বিএনপি, জামায়াত, কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনও সোচ্চার হচ্ছে। সরকারের সিদ্ধান্ত থেকে সরে না আসলে এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। এদিকে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিতর্ক এখন শুধু চট্টগ্রাম বন্দর কিংবা চট্টগ্রাম কেন্দ্রিক নয়, বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। সম্প্রতি ঢাকায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়। তারেক রহমানের বক্তব্যের পর দলটির নেতাকর্মীরা এ নিয়ে সরব হতে থাকে। সম্প্রতি সফরে এসে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম বন্দরের এক অনুষ্ঠানে বন্দরকে বাংলাদেশের হৃৎপিণ্ড উল্লেখ করে এর পরিচালনার ভার বিশ্বের শীর্ষ অপারেটরদের হাতে তুলে দেওয়ার কথা বলেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ধারণা করা হয়েছিল প্রধান উপদেষ্টার বক্তব্যের পর বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে চলমান আন্দোলন গতি হারাবে। হয়েছে তার উল্টো। মশাল মিছিল সহ বিভিন্ন ম্যারাথন কর্মসূচি নিয়ে মাঠে নামে বিএনপি সমর্থিত বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। এই কর্মসূচিগুলোতে চট্টগ্রাম নগর বিএনপির সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন। এ নিয়ে মাঠে নামে আরও কিছু সংগঠন। চট্টগ্রাম সহ সারা দেশব্যাপী এটার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। আমাদের গ্রাম দেশে একটা কথা আছে, আইল দেবো মাথা দেবো তবু আইল দেবো না, আমরা জান দেবো তবু বন্দর দেবো না। এদিকে আজ এনসিটি সহ চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে না দেওয়ার দাবিতে চট্টগ্রাম বন্দর ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে চট্টগ্রাম বন্দর রক্ষা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সমাবেশ থেকে বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসে বন্দর কর্তৃপক্ষের অধীনে তা পরিচালনার আহ্বান জানানো হয়। চট্টগ্রাম সহ সারা দেশে এবং চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা দরকার আত্মাহুতি দিবে, কোনো অবস্থাতে বিদেশিদেরকে আমরা এই বন্দর ব্যবহার করতে দেব না। একই ইস্যুতে আজ থেকে মাঠে নেমেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ চট্টগ্রামের নেতৃবৃন্দ। সরকার সিদ্ধান্ত থেকে সরে না আসলে এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে বলে জানান স্কপ নেতারা। সারা বাংলাদেশে মেহনতি জনতা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের মাধ্যমে এই সরকারকে আমরা এই মেসেজ দিতে যাচ্ছি, অবিলম্বে এটা বন্ধ করুন, অন্যথায় না হলে সারা বাংলাদেশে বিশাল বিশাল সহ আন্দোলন হবে এবং বাংলাদেশের যে চালিকা শক্তি বন্দর, এই বন্দরকে অচল করে দেওয়া হবে। পরে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন সংগঠনটি। মূলত বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশি অপারেটরের হাতে এনসিটি পরিচালনার ভার দেওয়ার যাবতীয় কার্যক্রম শুরু হয়। আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে G2G'র ভিত্তিতে পরিচালনার ভার দেওয়ার প্রক্রিয়া চলছে। এনসিটি সহ বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে গেলে দেশের উন্নয়ন হবে বলছেন অনেকে আবার বলছেন আওয়ামী লীগ সরকারের আমলের ধারাবাহিকতা অনুসরণ করছে অন্তর্বর্তী সরকার, যা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ।